আম্মুকে ছাড়া আম্মুর নানু বাড়ি গিয়ে কি কি করলাম তা নিয়ে আজকে একটি ছোট্ট ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিম। ফার্স্ট থেকে আমার কোনো ব্লগ করার ইন্টেনশন ছিল না, যার কারণে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। যেই ক্লিপগুলো আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এত বড় ভিডিওতে আমি এটাই চিন্তা করছি যে আমি বলবো কি। যেহেতু আমি নতুন নতুন ব্লগ করার ট্রাই করছি, তাই আমি কথা খুঁজে পাই না ব্লগে কি বলা যায়। তারপরেও কিছুটা চেষ্টা করছি। দুপুরে খাওয়ার পর আমরা সবাই একসাথে ঘুরতে যাওয়ার জন্য বের হই। একজন বের হলে আরেকজন আসছিল না, সবাই একসাথে গেলে এই সমস্যাটা মাস্ট বি হবেই। তারপরেও সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে যে মজাটা পাওয়া যায় সেই মজাটা একা ঘুরে পাওয়া যায় না। এই গ্রামে কিছুই যেহেতু আমরা চিনি না, তাই আমরা পদ্মার পাড়ে যাওয়ার জন্য লোকাল মানুষদের জিজ্ঞেস করতে করতে গিয়েছি। একসাথে ঘুরতে যাওয়াটা আমার কাছে অনেক বেশিই ভালো লাগে। আই ডোন্ট নো কেন, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাই মিলে গেলে। নর্মাল কিছু অনেক বেশি স্পেশাল মনে হয়। সো আই প্রেফার একসাথে ঘুরতে যাওয়া। এখানে অনেক কোম্পানি ছিল, তাই আমরা পা ভিজাচ্ছিলাম এখানে। ওই যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা দিকে আমি দেখছিলাম আর ভাবছিলাম এখানে থাকতে পারলে কতই না ভালো লাগতো। আসলে যে যেটা পায় না তার কাছে সেটাই বেশি ভালো লাগে। যেমন আমি ঢাকায় থাকার কারণে মনে হয় গ্রামে পরিবেশটা বেশি ভালো, ওখানে থাকতে পারলে বেশি ভালো লাগতো। এখানে পানি কম আর কাদা বেশি ছিল, কাদায় পায়ের অবস্থা একদমই খারাপ। আর এখানে সবাই নৌকা উঠতেছিল, আমাকে যদিও বলা হয়েছিল উঠো, কিন্তু আমি নৌকা উঠতে একদম ভয় পাই, তা আমি আর উঠি নাই। যদিও আমার নৌকা উঠতে খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু তারপরে আর উঠিনি। নৌকায় উঠে এক একজন ছবি তুলছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম। আর এক একজনের পোজের তো অভাব নাই, একজনের পর একজন ছিল ছবি তোলার জন্য। এই বাচ্চাগুলোর সাহস বেশি নাকি আমার সাহস কম, আল্লাহ নোজ বেটার। যদি আমার কাছে একটা ড্রেস থাকতো তাহলে আমাকে কেউ আর নৌকা ওঠা থেকে আটকাইতে পারতো না, মাস্ট বি আমি নৌকা উঠতাম। কিন্তু আমি ভয়ে ছিলাম যদি পড়ে যাই, ভিজে গেলে কাছে আর আসতে পারবো না। এদিক ওদিক ছবি তুলতে তুলতে শেষ, ঘুরবো আর কতক্ষণে। বিক্রমপুরের কাঠের এই ঘরগুলোর ব্যাপারে আর আলাদা করে কিছু বলার নেই, ঘরগুলো দেখলেই যেন একটা শান্তি লাগে। ভিতরের পরিবেশগুলো অনেক সুন্দর হয়। সকালে অনেক বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি থাকার পরেও একটা গরম গরম ভাব ছিল, কিন্তু নদীর পাড়ে থাকার কারণে বাতাস ছিল অনেক বেশি। সকালে ঘুম থেকে উঠে আমার কোথাও একদমই যেতে ইচ্ছা করে না। প্রথমে একবার ভাবছিলাম যে যাব না, তারপর চিন্তা করলাম যে না যাই, গ্রামে তো সচরাচর যাওয়া হয় না, যাওয়া দরকার, গিয়ে ঘুরে আসি, একটু মনটা ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।